ছোট একটি নামের মাধ্যমে পরিহাজির করার একটি সহজ উপায় বলে দেব। পরিহাজির করার একটি অত্যন্ত শক্তিশালী আমল বলে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। আজকে একটি ছোট একটি নামের মাধ্যমে ইয়া মোহাম্মদ এই নামটি মাত্র পাঠ করবেন। একটা কৌশলের মাধ্যমে, একটা আমলের মাধ্যমে, একটা নিয়মের মাধ্যমে পরিহাজির করতে পারবেন। দন দৌলতের পরি আসবে, নুরানি পরি আসবে। এই পরির কাছ থেকে আপনার যত প্রকার ঋণ আছে সব ঋণ পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখলে, যদি ধৈর্য ধরে দেখতে পারেন, ইনশাআল্লাহ কাজ করবেন, সাথে সাথে কাজ হইব, সাথে সাথে কাজ হইব। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি প্রয়োজন হয়, যদি যে কোনো আংটি, সাধনার আংটি, রুহানি শক্তির আংটি, পরিহাজির করার আংটি, আধ্যাত্মিক শক্তির আংটি, সকল প্রকার আংটি আমার কাছে পাবেন ইনশাল্লাহ। আপনারা নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আংটি সংগ্রহ করতে পারবেন। যারা দেশের বাহিরে আছেন তারা সাধনা করে নিতে পারেন, যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন। চলুন আমি আপনাদেরকে বলে দিই, নিয়মটা মনোযোগ দিয়ে শোনেন। প্রথমত পাক পবিত্র অবস্থায় উজু গোসল করে শনিবার অথবা মঙ্গলবারের দিন আগে আসন করে নেবেন। অবশ্যই আসনটা পবিত্র রাখতে হবে, একা একটা রুমে বসতে হবে, নিরামিষ খাইতে হবে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল হারাম এগুলো অবশ্যই মেনে আপনাকে আমলটা করতে হবে, খাইতে হবে। আর অবশ্যই নিরামিষ খাবেন, মাছ মাংস ডিম দুধ সকল খাওয়া নিষেধ। আপনাকে আমলটা 3 দিন করতে হবে। আপনাকে ইয়া মোহাম্মদ এই নামটি আপনাকে কি করতে হবে, আগে পাঠ করতে হবে। একটা তসবি নেবেন, আতসী তসবি, আতসী মেলার তসবির উপরে আপনাকে এই নামটি জপ করতে হবে। আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এই নামটি 5100 বার পড়বেন। আবার দুরূদ শরীফ পড়বেন। যদি রুহানি শক্তি থাকে আপনার মধ্যে, যদি আংটি আপনি নিয়ে থাকেন অথবা রুহানি শক্তির আমল যদি করে থাকেন, রুহানি শক্তি থাকে, 100% গ্যারান্টি দিলাম 3 দিনই হাজির হইতে পারে, প্রথম দিনই হাজির হইতে পারে। আমি মন থেকে আপনাদেরকে অনুমতি দিলাম। যাদের আংটি লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।